আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মহরম মাস কবে? মহরম মাস কী বার? রোজার ফজিলত, রোজা রাখার নিয়ম কয়টি? এই রোজা রাখা কি সুন্নত না ওয়াজিব নাকি মুস্তাহাব? আশুরা নামাজ কত রাকাত পড়বেন? কি সূরা দিয়ে এই নামাজটি পড়বেন? কি তাসবিহ পড়বেন? কি নামাজ পড়বেন? নামাজের নিয়ত কি? কোরআন পড়ার নিয়ম, তাসবিহ পড়ার নিয়ম। আমার এই ইউটিউব চ্যানেল আমল 24 সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমার মূল আলোচনায় আমি চলে যাচ্ছি। প্রিয় দর্শক, তাহলে চলুন 1 নম্বর আমরা জানব যে মহরম মাস কবে। আজ মঙ্গলবার 16 তারিখ 7 মাস 2024 সাল। প্রিয় দর্শক, তাহলে আমরা জানলাম 2024 সালে মহরম মাস হচ্ছে জুলাই মাসের 16 তারিখ। এবার চলুন মহরম মাস কী বার? মহরম মাস আজ মঙ্গলবার, দিন গিয়ে রাত্রে মহরম মাস শুরু। আগামীকাল বুধবার মহরম মাসের 10 রোজা। এবার চলুন রোজার ফজিলত সম্পর্কে আলোচনা করব। রোজা রাখার নিয়ম কয়টি? প্রিয় দর্শক, আশুরার রোজা রাখার নিয়ম হচ্ছে কমপক্ষে 2টি। একটি হচ্ছে 9 তারিখ, আরেকটি হচ্ছে 10 তারিখ। তাহলে আজ মঙ্গলবার একটি, আগামীকাল বুধবার একটি রোজা রাখতে হবে। এই রোজা রাখা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব? এই রোজা রাখা হচ্ছে সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই রোজা রেখেছেন, তাহলে সুন্নাত। আশুরার নামাজ কত রাকাত? আশুরার নামাজের নির্ধারিত কোনো নামাজ নেই, তবে যত খুশি নামাজ পড়তে পারবেন। নামাজটি আদায় করতে হবে 2 করে। কি সূরা দিয়ে নামাজ পড়বেন? যে কোনো সূরা দিয়ে পড়বেন। যেই সূরাটি আপনার কাছে সবচেয়ে সহজ এবং সহি শুদ্ধভাবে পড়তে পারবেন, ওই সূরা দিয়েই আপনি এই নামাজটি আদায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর কি নামাজ পড়বেন? এই রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন, তারপর আওয়াবিন নামাজ পড়তে পারবেন, তারপর তাওবার নামাজ পড়তে পারবেন, হাজত নামাজ পড়তে পারবেন ইত্যাদি। গুনাহ মাফের এবং সকল নামাজ আদায় করতে পারবেন, যত ধরনের নফল আছে, এবং সালাতুত তাসবিহ নামাজও পড়তে পারবেন। নামাজের নিয়ত কি? নামাজের নিয়ত হচ্ছে যে আমি কেবলামুখ হইয়া 2 রাকাত আশুরার নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নেবেন। অন্যান্য নামাজ যেই নিয়মে পড়ে থাকেন, এই নামাজটিও ঠিক সেই নিয়মে পড়তে পারবেন। আশুরা রাত্রে কোরআন পড়ার নিয়ম কি? কোরআন শরীফ পড়বেন। যেই সূরাটি আপনার কাছে একদম সহজ এবং শুদ্ধভাবে পড়তে পারেন, সেই আয়াতগুলো আপনি বারে রিভাইজ দিতে পারেন। তাসবিহ পড়ার নিয়ম কি? তাসবিহ পাঠ করতে পারেন, যেমন সুবহানাল্লাহ 1000 বার, আলহামদুলিল্লাহ 1000 বার, আল্লাহু আকবার 1000 বার, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটিও 1000 বার পড়তে পারেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই যে মহরম মাসের ফজিলত ও আমল কি। গুরুত্বপূর্ণ আমল। মহরম মাস আরবি বছরের প্রথম মাস এবং নিষিদ্ধ 4 মাসের অন্যতম। এই মাস কারবালার বিয়োগান্ত ঘটনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের ইতিহাসকে কেন্দ্র করে প্রসিদ্ধ হয়ে আছে। এছাড়া এই মাসের 10 তারিখ আল্লাহ পাক তার সৃষ্টির অসংখ্য কাজ সম্পাদিত করেছেন। এই দিনে পৃথিবী এবং আসমান জমিন সৃষ্টি হয়। হযরত আদম আলাইহিস সালাতু সালামকে সৃষ্টি করা হয়। এই দিনেই তাকে দুনিয়াতে প্রেরণ করা হয়। তার তওবা কবুল হয়। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম মহাপ্লাবনের পরে এই দিনেই জুদি পাহাড়ে তার কিস্তি অবস্থান করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এর আগুনের কুণ্ডলী ফুল বাগানে পরিণত হয়। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম স্বীয় কওম সহ নীল নদ পার হন এবং সৈন্য সামন্ত সহ ফেরাউনের সলিল সমাধি ঘটে। হযরত ইউনুস আলাইহিস সালাতু সালামের তওবা কবুল হয় এবং এ তারিখেই হযরত ইব্রাহিম ও হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালামের জন্ম হয় ইত্যাদি। সবশেষ কোনো এক মহরম মাসের 10 তারিখেই কিয়ামত সংঘটিত হবে। এই সকল কারণে মহরম মাসের মর্যাদা ও মহত্ব বর্ণনাতীত।
এ মাসে এবাদত হিসাবে নফল রোজার গুরুত্ব অপরিসীম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পরে আল্লাহর মাস মুহররমের রোজাই হলো শ্রেষ্ঠ রোজা এবং ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজই হলো সর্বোত্তম নামাজ। মিশকাত শরীফ 178 পৃষ্ঠা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনে রোজা রাখলেন এবং সাহাবাগণকে রোজা রাখার জন্য আদেশ করলেন। তখন সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন একটি দিন যাকে ইহুদি নাসারাগণ সম্মান প্রদর্শন করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তবে অবশ্যই 9 তারিখেও রোজা রাখব। মিশকাত শরীফের হাদিস 180 পৃষ্ঠা।